এই পৃথিবীতে আপনি এসেছেন একা, আপনি চলেও যাবেন একা। তবে এই পৃথিবীতে আপনাকে থাকতে হবে সকলের সাথে। আপনি একা থাকতে পারবেন না। কারণ এই পৃথিবীতে আপনি আসার সময় আপনাকে দুজন ব্যক্তি আহ্বান করে নিয়ে এসেছেন। আর তারা হলেন আপনার পিতামাতা। ঠিক তেমনি এই পৃথিবীতে যত মানুষ এসেছে সবাইকে তার পিতামাতাই আমন্ত্রণ জানিয়ে এই পৃথিবীতে নিয়ে এসেছে, শুধুমাত্র আদম এবং হাওয়া ছাড়া। এখন এই পৃথিবীতে যেহেতু আপনি একা থাকতে পারবেন না, সেহেতু যাদের সাথে আপনি থাকবেন তাদের সাথে আপনার সুসম্পর্ক বজায় রেখেই থাকতে হবে। আপনি কখনো চটে গেলে কখনো তাকে গালমন্দ করতে গেলে পিতামাতা তুলে গালমন্দ করা যাবে না। কারণ এই পৃথিবীতে সবচাইতে সম্মানের ব্যক্তি হলো পিতা এবং মাতা। এটা প্রতিটি মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। আমাদের বিগত সরকারের প্রধান শেখ হাসিনা তার পিতাকে যেমন ভালোবাসতেন, তেমন তিনি কখনো ভাবতেন না যে এই দেশের যত মানুষ আছে তাদেরও পিতামাতা রয়েছে এবং তারাও তাদের পিতামাতাকে ভালোবাসে। এটা যদি তিনি বুঝতে পারতেন, তাহলে তিনি তার রাগ উঠলেই রাজাকারের বাচ্চা বলে কাউকে গালি দিতেন না। আর তার এই গালি তার জীবনে কাল হলো এবং তিনি এই দেশে আর থাকতে পারলেন না। তার এই পতনের পেছনে মূল কারণ হলো তিনি সবাইকে গালমন্দ করেছেন তাদের পিতামাতাকে তুলে। কাজেই এই বিষয়টা আমাদের ব্যক্তি জীবনেও 100% সঠিক। আপনার পরিবারে আপনি যদি আপনার স্ত্রী বা আপনার স্বামীকে পিতামাতা তুলে গালমন্দ করেন, তাহলে দেখবেন যে তার ভালোবাসা, অর্থাৎ আপনার স্বামীর বা স্ত্রীর কারো ভালোবাসাই আপনি পাবেন না। কাজেই আপনি এই বিষয়টা যত তাড়াতাড়ি বুঝবেন ততই মঙ্গল। আর যত ভুল বুঝবেন, অর্থাৎ যত দেরিতে বুঝতে চেষ্টা করবেন বা দেরিতে বুঝতে চাবেন বা বুঝবেন না, ততটাই আপনার এই পৃথিবীতে থাকা অনর্থক হয়ে যাবে এবং আপনাকে দ্রুতই এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার চিন্তা ভাবনা করতে হবে।